সাত সকালের এই ছবি জগদ্দলের। ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ইট পাটকেল। বাইকে করে এসে গুলি চালালো দুষ্কৃতীরা, ছুঁড়ল বোমাও। অর্জুন সিং এর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। বোমার স্প্লিন্টার ছিটকে এসে পায়ে লেগে সামান্য চোট লাগে তাঁর। আহত হয়েছেন অর্জুনের এক নিরাপত্তা রক্ষীও। বাড়ির সামনে না, আমার বাড়িতে আমারও সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে। ও বিধায়ক ওখানে বসেছিল, ওর উপরে অ্যাটাক করেছে। এখানে বাড়িতে দেখছেন না কত ইট পাথরে বৃষ্টি, গুলি বম সব চালিয়েছে। আমারও লেগেছে এখানে বম, যখন আমি নেমেছি তখন এই দেখো বমের স্প্লিন্টার এখানে লেগেছে। ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল, ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে। তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে, পুলিশ এখানে উপস্থিত। এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে? এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে, শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য। ক্যামেরা তো সব ধরা পড়েছে। কি ধরা পড়েই কি হবে? আপনি গুলি চালাচ্ছেন, বম চালাচ্ছে, আবার ক্যামেরাতে ধরা পড়ে, তাতে কি যায় আসে? 100% খুন করা চক্রান্ত। সকাল সকাল এটা কার উপরে কি করে হয়? সকাল সকাল তো মারা যায়নি, অ্যাটাক হয়। সিকিউরিটির বক্সের উপরে দেখছেন না বম গুলি চালিয়েছে। নেতৃত্বকে জানিয়ে কি হবে? লড়াই আমাদের লড়তে হবে, মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে। অমিত শাহজিকে জানাবো। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। তবে দুষ্কৃতীরা পাল্টা তাঁদেরই হুঁশিয়ারি দেয়। घर बाड़ी एखाনে से যাবেন কোথায়? আপনারা দেখুন বাড়ি নিয়ে। বারবার ভাটপাড়া জগদ্দল এলাকায় কেন এই পরিস্থিতি, জবাব দিতে পারেনি প্রশাসন। তবে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের অভিযোগ, নিজেই গুলি চালিয়ে নাটক করছে অর্জুন। বিজেপির আঙুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আর অর্জুনের আঙুল হচ্ছে সোমনাথ শ্যামের বিরুদ্ধে, এবং যে অঞ্চলে তার যে লোক আছে তার বিরুদ্ধে। তদন্ত হোক যে খোকা কিসের, কার বন্দুকের খোকা। অর্জুনের বাড়িতে অনেক লাইসেন্স ছিল, নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্স, সেগুলো তো জব্দ হয়েছে। আমি জানি না অর্জুনের কাছে এই যে রিভলভার থেকে উনি গুলি করলেন, সেই রিভলভারটা কি ওনার নামে, আর নাকি অন্য কোনো চোরাই রিভলভার বা বেআইনি রিভলভার, সেটাকে এখন যাঁচ করতে হবে। এবং খোকা পর্যন্ত পুলিশ পেয়েছে, এবং যে বোমাটা চলেছে তার প্রকান্তে তার ছবি সিসিটিভিতে উঠেছে অনেক জায়গায়। আমি আশা করি তারাও গ্রেফতার হবে এবং দেখা যাবে তারা অর্জুনেরই সাক্ষরেত, কোনো তৃণমূল কংগ্রেসের নয়। অর্জুন পাল্টা তীর ছুঁড়েছে সোমনাথের দিকে। তার অভিযোগ, পশ্চিমবঙ্গকে জেহাদিদের রাজত্বে পরিণত করছে মমতা প্রশাসন। প্রশাসন এখানে কোথায় আছে? পশ্চিমবাংলা প্রশাসন আছে? পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি জিহাদিদের আন্ডারে দিয়ে দিয়েছে। এখন বাঁচার জন্য আমাদেরকে নিজে লড়তে হবে। আপনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, আপনার এখানে সবসময় 144 থাকার কথা। পুলিশ নিরাপত্তা সবসময় পুলিশের সামনেই হচ্ছে। সব থেকে বড় ব্যাপার আর কি আছে, মানুষ খাকি বর্দি দেখে একটু সন্তুষ্ট থাকে, যাক পুলিশ এসে গেছে। কিন্তু এখানে পুলিশ দেখে লোক ভয় পাচ্ছে কি পুলিশ এসে গেছে তার মানে গন্ডগোল হবে। পুরো সকালবেলা আপনি ভাবুন তো 20 জন পুলিশ কি করে পৌঁছে গেল। তার মানে আগে থেকে প্ল্যান ছিল কি আমরা প্রোটেকশন দেবো, তোমরা এইগুলো কাজ করো। 20 জন পুলিশ ছিল। 20 জন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবেন পুলিশকে ধাক্কা দিচ্ছে। পুলিশ হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না, কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে।
কি করছে পুলিশ? এই রবি সিংকে জগদল বিধায়ক থানার সামনে থেকে নিজের গাড়িতে বসিয়ে, আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে কি প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল? লজ্জা লাগে পুলিশের। 3 বছর আগে 2021 সালে অর্জুন সিং এর বাড়িতে হামলা হয়, বোমাবাজি চলে। এনআইএ সেই ঘটনার তদন্ত করে। তবে পুজোর মুখে ফের এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জগদ্দল ভাটপাড়া এলাকায়। আরজিকর ঘটনার পর কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হলে তার জায়গায় আসেন মনোজ বর্মা। তখনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন অর্জুন। বলেছিলেন, নতুন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের থেকেও বিপজ্জনক। মনোজকে সামনে এনে মমতা বিরোধীদের খতম করার চেষ্টায় আছে বলেও ইঙ্গিত দিয়েছিলেন অর্জুন। এ ধরনের মন্তব্যের কিছুদিনের মধ্যেই বাড়িতে হামলা অর্জুনের। পুলিশের সামনেই দাপিয়ে বেড়ালো দুষ্কৃতীরা। তবে কি ভাটপাড়ায় প্রশাসন বলে কিছুই নেই? উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।